परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर रातुल चरणे जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दाता मायरा। परम दयाल जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र तीनटी कर्मेर विधान आमादेरके दिएছেন। जे तीनटी कर्म आमरा यदि ठीकमतो भावे पालन करते पारी ताहले भगवानके लाभेर पाशापाशी आमादेर चिरमुक्ति घटबे। आमरा सहजे मृत्युर पर स्वर्ग लाभ करते पारबो, भगवानेर चरणे ठाई पाबो। आमादेर एई जीवनेर मूल उद्देश्यई किन्तु ताई, भगवानके लाभ करे चिरजीवनेर मतो एई जगत संसार थेके मुक्ति लाभ करा। सेटा तखनई सम्भव होबे जखन आमरा एई तीनटी कर्म यथायथभावे पालन करब। आमरा प्रत्येकेई साधना करी, प्रत्येकेई परम दयालेर आदेश निर्देश मेने चलार चेष्टा करी, किन्तु तारपरेও কিছুটা খাকতি থেকে যায়। আর সেই খাকতিটা মেটাবে কিন্তু এই তিনটি কর্ম। এই তিনটি কর্ম কোনো কিন্তু কঠিন কাজ নয়, খুব সহজই কর্ম। আপনারা একবার এই আলোচনাটাই পুরোটা শ্রবণ করুন, বুঝতে পারবেন কোন কর্মের মধ্য দিয়ে ভগবানকে লাভ করে আমাদের জীবনকে আমরা ধন্য করতে পারবো। এছাড়া সারা জীবন সমস্ত প্রকার দুঃখকে দূর করে সুখ ভোগ লাভ করে উন্নতি করে কিভাবে আমরা এই জীবনে চলতে থাকব সেটার পথও কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে দেখিয়েছেন। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তিনটি পথের বিধান দিয়েছিলেন। সেই তিনটি পথকে কিন্তু আমাদেরকে অবলম্বন করতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় বাণী দিলেন, জং জং বাপি শরণং ভাবং তজতন্তে কলেবরম তং তমে বৈতিকন্তে সদা তদ্ভাব ভাবিতঃ। অর্থাৎ যে ভাব অন্তরে স্মরণ করে জীব মৃত্যুকালে দেহ ত্যাগ করে, সেইভাবে চিত্ত নিবিষ্ট থাকায় জীব সেই ভাবই প্রাপ্ত হয়। মৃত্যুকালে মানুষের মনে যে ভাব প্রবল থাকে তার দ্বারা তার পারলৌকিক গতি নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ যদি সদ্ভাব প্রবল হয় তবে সদ্গতি ও অসৎভাব প্রবল হলে অসৎগতি হয়। সুতরাং মৃত্যুকালে ভগবানকে স্মরণ করলে তাকেই প্রাপ্ত হওয়া যায়। এতে আপনাদের মনে হতে পারে, ধরুন কেউ যদি সারা জীবন পাপকর্ম করে গেল আর মৃত্যুকালে সে যদি ভগবানকে স্মরণ করে তাহলে তো তার সদ্গতি লাভ হবে। এই জন্যই শ্লোকটিতে বলা হয়েছে সদা তদ ভাব ভাবিতঃ। অর্থাৎ সম্পূর্ণ জীবন ঈশ্বর ভাবে তন্ময় থাকলেই মৃত্যুকালে তার স্মরণ সম্ভব হয়, অন্যথায় হয় না। আমরা সারা জীবন ভগবানকে ডাকবো না। আমরা যদি মনে মনে ভাবি যে মৃত্যুর সময় একটুখানি ভগবানকে ডেকে নেব, স্মরণ করব, তা কিন্তু সম্ভব নয়। কেননা ওই সময় ওই ভাব আপনার আর আসবেই না। ভগবান তাই বললেন সদা তদ ভাব ভাবিত। সারা জীবন সম্পূর্ণ জীবন ঈশ্বর ভাবে তন্ময় থাকলে তবেই মৃত্যুকালে তাকে স্মরণ করা সম্ভব হয়। মৃত্যুর পর আত্মার গতি নির্ণয় কি এবং এই গতির পরিণামই বা কি সে সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর সহজ কথায় যা বলেছেন তা সবিশেষ প্রণিধানযোগ্য। মানুষের জন্ম রহস্য, জন্মগ্রহণ করে কোন কোন কামনা বাসনার ফলে কি করে চলে তার একটা নির্দিষ্ট হিসেব আছে। জন্মগ্রহণ করে সন্তান মায়ের কাছ থেকে এবং পারিপার্শ্বিক থেকে নানা প্রকার সংঘাতের মধ্য দিয়ে নিজের বেড়ে ওঠার, পুষ্টি লাভ করার উপকরণ সংগ্রহ করে চলে। নিজের জন্মগত ভাব ও পারিপার্শ্বিক থেকে পাওয়া ভাবগুলো মানুষের মস্তিষ্ক কোষে একটা ছাপ রেখে যায়। এর মধ্যে কতকগুলো ছাপ খুব গভীরভাবে, আবার কতকগুলো হালকাভাবে অঙ্কিত থাকে। গভীরভাবে আঁকা ছাপগুলোর মধ্যে যে ভাবটা সর্বাপেক্ষা গভীর, সেই ভাবই মানুষকে মৃত্যুকালে আবিষ্ট করে, আর ওইভাবেই সে গত হয়। সমগ্র জীবনব্যাপী মানুষ যা যা করে, মৃত্যুকালে যে বিশেষভাবে পরিণতি লাভ করে, মৃত্যুর পর সেই ভাবদেহেই তার অবস্থিতি হয়। পুনরায় জন্মগ্রহণ না করা পর্যন্ত সেই ভাবদেহেই আত্মা থাকে। ওই অবস্থা থেকে আত্মা আর ঊর্ধ্বে উঠতে পারে না। মৃত্যুকালে যে বাসনাবন্দী হয়ে আত্মাগত হয়েছিল, সেই বাসনা অনুযায়ী তার সুখ বা দুঃখভোগ চলতে থাকে। তাহলে এর জন্য আমাদের কি করণীয়? এর জন্য পরম দয়াল আমাদেরকে এই তিনটি কর্মই কিন্তু দিলেন। তিনি আমাদেরকে ঈশ্বর চিন্তা, ঈশ্বর উপাসনা, ঈশ্বর ভাবে নিমজ্জন এই তিনটি কর্ম বিশেষভাবে করার বিধান দিলেন। এই সবই মানুষের নিতান্তই আকাঙ্ক্ষিত।
এই অবস্থা প্রাপ্তির জন্য তাই সর্বকালেই ঈশ্বরের চিন্তায় নিজেকে ব্যাপৃত রাখার কথা গীতায় পুরুষোত্তম শ্রীকৃষ্ণের কণ্ঠে শ্রুত হয়। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুসর যুদ্ধ চ মজ্জপীতমন বুদ্ধি মামেবৈশস্য সংশয়াম। অতএব সর্বদা আমাকে স্মরণ করো ও যুদ্ধ করো, অর্থাৎ স্বধর্ম পালন করো। আমাতে মন ও বুদ্ধি অর্পণ করলে তুমি নিশ্চিত আমাকে প্রাপ্ত হবে। তাকে পেলে তো পাওয়ার আর কিছু বাকি থাকে না। ভোগ শেষ, আসক্তি শেষ, কর্ম শেষ, দুঃখ শেষ, মৃত্যু শেষ, জন্ম শেষ। তাই তো পুরুষোত্তমের কম্মুকৌনি ধ্বনিত হয়েছে, আব্রহ্ম ভুবানুল্লাহ কাহা পুনরাবর্তি না জনা মমোপেত্ত কন্তেয় পুনর্জন্ম না বিদ্যাতে। হে অর্জুন, ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোক থেকেই জীব সকল পুনরাবর্তনশীল, অর্থাৎ পুনর্জন্ম প্রাপ্ত হয়। কিন্তু হে কন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। জীব পুণ্য বলে বিভিন্ন ভাব বা লোক প্রাপ্ত হলেও পুণ্য ক্ষয়ে সেই লোক থেকে ফিরে এসে আবার জন্মগ্রহণ করতে হয়। পুনরাবর্তন বলতে এই পৃথিবীতে পুনরাগমন বুঝতে হবে। শাস্ত্রে যে সপ্ত লোকের উল্লেখ আছে, অর্থাৎ ভূ, ভুবঃ, স, মহ, জন, তপ এবং সত্যলোক বা ব্রহ্মলোক, তার কোনো লোকই চিরস্থায়ী নয়। একমাত্র সেই পরম পুরুষ বা পুরুষোত্তমে চিরস্থায়ী। তাকে পেলেই পুনর্জন্ম নিবারিত হয়, অন্যতায় নয়। দ্রতয়ে তং ভুক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যমাত্র লোকং বিশন্তি। পুরুষোত্তমকে পেলে সর্বপ্রাপ্তির চরম হয়, কারণ তিনি কেমন ও তাঁর কার্য সংগঠনই বা কিরূপ, তাঁর পরিপূর্ণ চিত্ররূপ পরম দয়ালের শ্রীমুখের বর্ণনায় এই বিশ্ব জগৎ বা জগৎ যা কিছু যদি সেই ব্রহ্মেরই ক্রম পরিণতি হয়, প্রত্যেকটি সৃষ্টিই যদি সেই ব্রহ্মেরই এক একটা বিশেষ বিশেষ পরিণতি হয়, তাহলে এই বিধিকে যিনি জানেন এবং একে যিনি নিয়ন্ত্রণ করতে পারেন, তিনিই তাহলে পুরুষোত্তম। কারণ তার চাইতে পূরণ করতে পারে এমনতর কি বা কাহার দ্বারা সম্ভব। সেই পুরুষোত্তমে যদি কেউ অনন্যমনা হয়ে উৎসাত্ত সম্পন্ন তন্ময়তায় থাকেন, তবে তিনি ভিন্ন, তার আর আবির্ভাব কোথায় সম্ভব। এই পড়ার স্মৃতিতে যিনি বিরাজমান থাকেন, তাঁর স্মৃতিবাহী চেতনা থাকলে মৃত্যু ও মৃত্যু নয়, পুনর্জন্ম ও পুনর্জন্ম নয়। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, তাই তো আমাদেরকে ঈশ্বর উপাসনায় নিমজ্জিত থাকতে হবে। আমাদেরকে পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলতে হবে, পরম দয়ালের কর্ম করতে হবে, পরম দয়ালকে ভালোবাসতে হবে, পরম দয়ালের কথা চিন্তা, পরম দয়ালের সমস্ত কর্ম করা এবং তাঁর ভাবে নিজেকে নিমজ্জিত করা, তাঁর উপাসনা করা, এই তিনটি কর্মই কিন্তু আমাদের জীবনকে চিরমুক্তি প্রদান করবে। আমরা সহজে ঈশ্বরকে লাভ করব, আমরা সহজেই তাঁর চরণে ঠাঁই লাভ করতে পারবো। এই জগৎ সংসারে আর দ্বিতীয়বার আমাদেরকে জন্মগ্রহণ করতে হবে না। আর মৃত্যুর সময় যদি আমরা ঈশ্বর ভাব নিয়ে মৃত্যুবরণ করি, তবেই কিন্তু তাহলে কিন্তু ঈশ্বরের চরণে আমরা ঠাঁই লাভ করতে পারবো, সদ্গতি লাভ হয়। আর এটি তখনই সম্ভব যখন আমরা এই তিনটি কর্ম যথাযথভাবে পালন করব। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওগুলি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।